নমস্কার। আজকে ভিডিওতে ইন্ডিয়ান পলিটি থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, সংক্ষেপে ডিপিএসপি, যেটি বলা হয়, যেটি কিনা পার্ট 4-এ আর্টিকেল 36 টু 51 বর্ণিত আছে, এটি আলোচনা করব এবং শেষে কিছু প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, এসএসসি, পিএসসি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো প্রথমে দেখব ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ডিপিএসপি সংক্ষেপে, যেটি পার্ট 4 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 36 টু 51-এ বর্ণিত আছে, যেটি কিনা রাষ্ট্রের নীতি ও লক্ষ্যসমূহ নির্ধারণ করে, যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় নিশ্চিত থাকে। তো ডিপিএসপি হলো রাষ্ট্রপতির নির্দেশনা, নীতিমালা এবং লক্ষ্য, যা সরকারকে নাগরিকদের কল্যাণ, ন্যায় ও সমতা নিশ্চিত করতে নির্দেশ দেয়। কারণভাবে এনফোর্সেবল নয়, কিন্তু রাষ্ট্রকে নীতি নির্ধারণ ও আইন প্রণয়নের বাধ্য করে। তো কী আছে দেখে নেব। আর্টিকেল 36 টু 51 এখানে টোটাল কী আছে দেখব। আর্টিকেল 36 ডেফিনেশন, স্টেট এর অর্থ বলা আছে, স্টেটের ডেফিনেশন দেওয়া আছে, যেটি কিনা ডিপিএসপি সম্পর্কিত। 37-এ আছে অ্যাপ্লিকেশান, নন জাস্টিসেবল ডাইরেক্টিভ। 38-এ আছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস, সমাজ ও অর্থনৈতিক ন্যায় নিশ্চিত করা। আচ্ছা, 39-এ বলা আছে পলিসি অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস, শিক্ষা, স্বাস্থ্য ও সমতা সম্পর্কে বলা আছে। আর্টিকেল 40-তে বলা আছে পঞ্চায়েত রাজ, আর্টিকেল 40-তে পঞ্চায়েত রাজ আছে, যেটি কিনা স্থানীয় স্বশাসন। আর্টিকেল 41-এ আছে রাইট টু ওয়ার্ক, চাকরি, খাদ্য, শিক্ষা সম্পর্কে বলা আছে। আর্টিকেল 42 জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন, শ্রমিকদের অধিকার। আর 43-তে আছে লিভিং ওয়েজ, শ্রমিকদের ন্যায্য মজুরি সংক্রান্ত বলা আছে, আর্টিকেল 43-তে বলা আছে। এবার দেখব আর্টিকেল 44-এ কী বলা আছে, ইউনিফর্ম সিভিল কোড, নাগরিকদের জন্য সাধারণ আইন। আর 45, আর্টিকেল 45 বলা আছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, শিশুদের শিক্ষার জন্যে বলা আছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ইন আর্টিকেল 45। আর্টিকেল 46-এ বলা আছে প্রমোট এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ এসসি এসটি, সংখ্যালঘুদের উন্নয়নের সংক্রান্ত বলা আছে আর্টিকেল 46-এ। আর্টিকেল 47-এ বলা আছে রেজ স্ট্যান্ডার্ডস অফ লিভিং, স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন বলা আছে। আর্টিকেল 48 বলা আছে অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডারি, কৃষি ও পশুপালন উন্নয়ন সংক্রান্ত বলা আছে। আর্টিকেল 49-এ বলছে প্রোটেকশন অফ মনুমেন্টস অ্যান্ড হেরিটেজ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সম্পর্কে বলা আছে। আর্টিকেল 50 সেপারেশন অফ জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ, বিচার বিভাগ স্বাধীনতা। আচ্ছা, আর্টিকেল 51 বলা আছে প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, বিশ্ব শান্তি, ন্যায়, বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, এই সম্পর্কে বলা আছে। এবার দেখব ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এনফোর্সেবল নয়, কিন্তু আইন প্রণয়নের জন্য মৌলিক নির্দেশনা। এমপি শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1950 অনুযায়ী ডিপিএসপি এনফোর্সেবল নয়। ডিপিএসপি ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে, ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে সম্পর্ক বলা আছে কোথায় না, কেশবানন্দ ভারতী কেসে 1973-তে সংবিধান সংরক্ষণের সম্পর্কে বলা আছে। ডিপিএসপির মূল উদ্দেশ্য কি, নাগরিকদের ন্যায়, কল্যাণ, শ্রমিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, মহিলা ও শিশু উন্নয়ন সম্পর্কে এখানে ডিপিএসপির মূল উদ্দেশ্য। আচ্ছা, এবার দেখব ডিপিএসপি এ সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। প্রথমে আসছি, ডিপিএসপি কোন অংশের অন্তর্ভুক্ত না, পার্ট 4 অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হবে। ডিপিএসপি পার্ট 4-এর অন্তর্ভুক্ত, আর্টিকেল 36 টু 51, আর্টিকেল 36 টু 51 ডিপিএসপি পার্ট 4-এর অন্তর্ভুক্ত। ডিপিএসপি কি এনফোর্সেবল? অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হবে, নো, ডিপিএসপি এনফোর্সেবল নয়। ডিপিএসপি এর উদ্দেশ্য কি, নাগরিকদের নৈতিক ও সামাজিক কল্যাণ, বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, না সংবিধানের সংশোধন? অপশান এ নাগরিকদের নৈতিক ও সামাজিক কল্যাণ, এটি কারেক্ট অ্যান্সার হবে। ডিপিএসপি কোথায় উল্লেখ আছে? আর্টিকেল 36 টু 51 ডিপিএসপি উল্লেখ আছে, আর্টিকেল 36 টু 51। আচ্ছা, এই আর্টিকেল 38 টু 43 এখানে সোশ্যালিস্টিক প্রিন্সিপালগুলি আছে, যেখানে আর্টিকেল 38 মূলত বলা হয়েছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস, আর্টিকেল 38। আর আর্টিকেল 39 নির্দেশ দেয়, কী নির্দেশ দিচ্ছে
না স্টেটের লক্ষ্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা, আর্টিকেল 39 অনুযায়ী। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখব। আর্টিকেল 39A কোন বিষয়ে? ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস, অপশান এ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস। আচ্ছা, আর্টিকেল 41 দ্বারা নির্ধারিত কি নির্ধারিত হয়? রাইট টু ওয়ার্ক, ফুড অ্যান্ড এডুকেশন। আর্টিকেল 41-এ আছে রাইট টু ওয়ার্ক, ফুড অ্যান্ড এডুকেশন। আর আর্টিকেল 42-তে কি আছে? হিউম্যান ওয়ার্কিং কন্ডিশন, অপশান এ। আচ্ছা, আর্টিকেল 43 এর লক্ষ্য কি? আর্টিকেল 43 এর লক্ষ্য লিভিং ওয়েজেস ফর ওয়ার্কার, শ্রমিকদের পারিশ্রমিক নির্ধারণ করা, আর্টিকেল 43 এর লক্ষ্য। আচ্ছা, এবার দেখব আর্টিকেল 40 কি নির্দেশ দিচ্ছে? এগুলোকে গান্ধীয়ান প্রিন্সিপাল বলা হয়েছে, আর্টিকেল 40 আর 43-কে। আচ্ছা, আর্টিকেল 40 নির্দেশ দেয় পঞ্চায়েত রাজের, অপশান এ পঞ্চায়েত রাজ, আর্টিকেল 40 অনুযায়ী। আর্টিকেল 43 কি নির্দেশ দিচ্ছে? না এগ্রিকালচার অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ, আর্টিকেল 43 অনুযায়ী। আচ্ছা, আর্টিকেল 46 টু 47 এখানে জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি প্রিন্সিপালগুলি বলা আছে। তো আর্টিকেল 46 মূলত কি করে? প্রমোট এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ SC ST ক্যান্ডিডেটস। ও আর্টিকেল 47 কিসের নির্দেশ করে? না হেলথ অ্যান্ড নিউট্রিশন। আচ্ছা, আর্টিকেল 45, 48, 49 এখানে এডুকেশন আর কালচারাল প্রিন্সিপাল সম্পর্কে বলা হয়। আর্টিকেল 45 নির্দেশ দেয় কিসে? না ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন, আর্টিকেল 45 অনুযায়ী। এটি গুরুত্বপূর্ণ, আর্টিকেল 45 অনুযায়ী ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন বলা হয়েছে। আচ্ছা, আর্টিকেল 48 নির্দেশ দেয় কিসের? আর্টিকেল 48 নির্দেশ দেয় অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি, অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার। আর্টিকেল 49 কিসের নির্দেশ দেয়? না প্রোটেকশন অফ মনুমেন্টস অ্যান্ড হিস্টোরিক্যাল সাইটস, আর্টিকেল 49 অনুযায়ী মনুমেন্টস এবং হিস্টোরিক্যাল সাইটগুলি যেগুলি সেগুলি প্রোটেকশন করার নির্দেশ দেয়। আর্টিকেল 50 অনুযায়ী কি বলছে? জুডিশিয়ারি অ্যান্ড গভর্নেন্স প্রিন্সিপালসগুলি বলা আছে আর্টিকেল 50 অনুযায়ী। আর্টিকেল 50 নির্দেশ দেয় সেপারেশন অফ জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ। আচ্ছা, আর্টিকেল 51 ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, আর্টিকেল 51 নির্দেশ দেয় কি? ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটিকে প্রমোট করে, অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আর্টিকেল 51A নির্দেশ দেয় কি করে? না রেসপেক্ট ইন্টারন্যাশনাল ল, বৈদেশিক লকে প্রাধান্য দেওয়া, আর্টিকেল 51A অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে। আর ডিপিএসপি এনফোর্সেবল নয়, কারণ এটি নন জাস্টিসেবল, অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার। ডিপিএসপি এর উদ্দেশ্য কি? না সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল জাস্টিস। আচ্ছা, পার্ট 4 এর অধীনে কি আছে? না ডিপিএসপি আর্টিকেল এটি আছে পার্ট 4 এর অধীনে, সংবিধানের পার্ট 4 এর অধীনে আছে। আর্টিকেল 36 কি বলা হয়? ডেফিনেশন অফ স্টেটস ফর ডিপিএসপি, আর্টিকেল 36 এটিও একটি গুরুত্বপূর্ণ। আর্টিকেল 36 কিসের সংজ্ঞা দেয়? না ডিপিএসপি এর স্টেট সম্পর্কে সংজ্ঞা দেয়। আচ্ছা, আর্টিকেল 37 উল্লেখ করে কি উল্লেখ করছে? না ডিপিএসপি ইজ নন জাস্টিসেবল, আর্টিকেল 44 কী করছে? না ইউনিফর্ম সিভিল কোড, এটি খুবই গুরুত্বপূর্ণ। আর্টিকেল 44 অনুযায়ী বলা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। আচ্ছা, লেবার ওয়েলফেয়ার সংক্রান্ত বলা আছে ডিপিএসপির আর্টিকেল 38 টু 43-তে বলা আছে, 38 টু 43, অপশান এ কারেক্ট অ্যান্সার। পঞ্চায়েত রাজ সংক্রান্ত ডিপিএসপি, পঞ্চায়েত রাজ সংক্রান্ত বলা আছে আর্টিকেল 40-তে বলা আছে, অপশান এ আর্টিকেল 40-তে পঞ্চায়েত রাজ সম্পর্কে বলা আছে। আচ্ছা, হেলথ অ্যান্ড নিউট্রিশন সংক্রান্ত বলা আছে আর্টিকেল 47-এ, হেলথ অ্যান্ড নিউট্রিশন সংক্রান্ত ডিপিএসপিতে বলা আছে আর্টিকেল 47-এ। আচ্ছা, ডিপিএসপি ও ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে সম্পর্ক, রাইটস এনফোর্সেবল, ডিপিএসপি নন এনফোর্সেবল, এটি ভালো করে মাথায় রাখো। ডিপিএসপি নন এনফোর্সেবল বাট ফান্ডামেন্টাল রাইটস এনফোর্সেবল অ্যান্ড ডিপিএসপি নন এনফোর্সেবল। তো এই গেল ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এর উপরে কিছু প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, সেটি আমি
ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওটি আশা করি ভালো কিছু নিয়ে আসবো। ধন্যবাদ।